4 বছরের ছেলে 5 বছরে পড়েছে। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসারের দায়িত্বটা আমি নিলাম। বাবু তুই কি করবি? তুমি শুধু আমার সঙ্গে যাবে। সকালবেলা স্নান করে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, মাকে ধরে ধরে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাড়িতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। যা ভিক্ষা পেয়েছে এখন 6 মাস ভিক্ষা করতে হবে। যে 1 বস্তা চাল বাড়ির জন্য নিয়ে যাচ্ছিল, বস্তা শুদ্ধ নাবি দিয়ে গেছে। যে আলু 1 বস্তা নিয়ে যাচ্ছিল, সে 1 বস্তা আলুই দিয়ে গেছে। যা পেয়েছে এখন 6 মাস চলবে। ওইভাবেই চলছে নিত্য রাধা মাধবের আরাধনা। ছেলে আর মা দুটো লোক তো যা রান্না করে ভগবানের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন কিছু মনে করবেন না বাবা, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। ও আর ছাড়বে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন মাছ মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, প্রসাদের গুণমহিমা। এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে মধুসূদন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? অনেক আত্মীয়। এই জনার্দন, তোর আত্মীয় স্বজন আছে? কে আছে? আমি মাকে যখনই বলি, মা এই পৃথিবীতে আমাদের আত্মীয় কে, মা জানে কিচ্ছু বলে না। কিচ্ছু বলে না? না। এবার তুই এক কাজ কর, কি করবো? তুই এক্ষুনি বাড়ি যা। যাবো? হ্যাঁ, মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করবি, মা ঠিক উত্তর দেবে। গিয়ে মাকে জিজ্ঞেস করি। হ্যাঁ। তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসছি। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? সত্যি কথা বলবে মা। কে বয় আমি, কে বয় আমার একান্ত আপন, কে বয় আমি, কে বয় আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের
যদি গিয়া জিজ্ঞাসে তখন বলো বলো মা কে আপন, বলো বলো মা কে আপন, এই জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে আপন, এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ, এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, চরণ করব শরণ, এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, বলো বলো মা কে আপন। আচ্ছা আমাদের মায়েরা হলে কি বলবে? তোরও সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কি মাধুর মা কি বলবে শুনবো, তার আগে ভাগবত কি বলছে শুনেনি। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা, রামার্তে হিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ, গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগত। কিছু বুঝলেন? এই ভালো করে ভাই বোনেরা বিশেষ করে ভালো করে খেয়াল করে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, ধর্মের পথে বাধা দেয়, তেমন পিতামাতাকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ নাই। প্রমাণ, প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, রামার্তে হিত সর্জন ভাতারাঞ্চা বিভীষণ, রামচন্দ্র কে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। প্রমাণ, গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার ছেড়ে রেখে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, ও মাধু একজন আপনজন আছে, বলো মা তার নামটা বলো না মা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, আমার জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিশ্চ স্বর্গ স্বর্গাদপি গরীয়সি, স্বর্গাদপি গরীয়সি। ও মাধু কোথায় যাবি? আমি আসছি মা। সেইখানেই যাব যেখানে তিনজন মিশেছে। কে তিনজন রে বাপ? তুমি জানো না মা? তাহলে শুনে নাও। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হা, ওগো যেই কৃষ্ণ সেই গবুর সেই জগন্নাথ, সেই জগন্নাথ। ও মায়েরা, যদি পুরীতে কখনো যান, পুরীর ঠিক 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে কাউকে জিজ্ঞেস করবেন পিপুল বিক্ষেপ তলা, পিপুল তলা আজও প্রসিদ্ধ সমাধি মন্দির। স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তকে সমাধি দিয়েছিলেন। এ সৌভাগ্য কজনের হয়? পুরী আপনারা অনেকবার গেছেন, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কারণ সত্যি কথা বলতে দেখবেন পুরী কত লোক গেছে। কারা পুরী গেছিলেন হাত তুলুন তো। এই দেখেন সব পুরী গেছে, কিন্তু কিছু মনে করবেন না তো। জগন্নাথের কাছে ছিলাম 5 মিনিট, সমুদ্রে ছিলাম 5 ঘন্টা।
এটাই সত্যি না মিথ্যে? জগন্নাথে 5 মিনিট ধাই কিরি মেরে দিক দিয়ে ঢোকাচ্ছ দিক দিয়ে। আর ওই সমুদ্রের ঢেউ, সে কি মজা, আপনি কি বুঝবেন? আপনি তো হরিনামের ঢেউ, কেন আপনি সমুদ্রের ঢেউ বুঝবেন? হরি বল। সে যে কি আনন্দ! একমাত্র পৃথিবীতে আর কোন তীর্থ নাই, ওই একটাই তীর্থ যেখানে একসঙ্গে 3 জনকে পাওয়া যায়। যার জন্য কলিযুগে পুরী ধামকে বলা হয় কলির বৈকুণ্ঠ ধাম। বুঝে নেওয়া গেল না? প্রমাণ দিতে হবে, প্রমাণ আছে আমার কাছে। কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? কৃষ্ণ কি করে জগন্নাথ হবে? হয় কি বলি, ব্যাস যখন তীর দিয়ে মেরে ফেলে দিল, দেহটা ভাসতে ভাসতে পুরানো গেল না তো, অগ্নিদেব আগুন দিলেন না, ভগবান দৈববাণী করে বললেন আমাকে সমুদ্রে ফেলে দাও। ভাসতে ভাসতে দেহ চলে গেল। ওই জরা ব্যাস যে মেরেছিল সে তীর দিয়ে হেঁটে হেঁটে গেল কোথায়? ব্রহ্ম পর্বত। সেখানে গিয়ে দেহ থেকে আকাশবাণী করে বললেন, জরা ব্যাস তুমি আমার নাভিটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো ব্রহ্ম পর্বতে, নাম হবে কিটু। তোমার বংশে তোমারই রক্তে জন্মগ্রহণ করবে বিশ্বাবসু সবররাজ, তোমারই অংশে জন্মগ্রহণ করবে। ওই কিটুম থেকে নীলমাধব, নীলমাধব থেকে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? আমার লীলা ছাড়া আছে, শুনে নেবেন। শ্রীকৃষ্ণের মৃত্যু বলে লিখবেন, এসে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, কৃষ্ণই জগন্নাথ। গৌর কি করে জগন্নাথ হবে? ও মা, যখন শেষ দিন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আইন অনুসারে কৃষ্ণদাস লিখছে জয় জগন্নাথ বলতে বলতে প্রভু যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আর আজ পর্যন্ত মহাপ্রভুকে দেখা যায়। শুধু মহাপ্রভু যে বস্ত্রটি পরেছিলেন তার একটা খণ্ড এই উরুর কাছে দেখতে পাওয়া যায় জগন্নাথের। তাই বাসুদেব ঘোষ মহাশয় এত জোর দিয়ে লিখছে, বাসুদেব ঘোষ কহে জড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই গৌর হরি বল। একসঙ্গে একই জায়গায় 3 জনকে পাওয়া, এর আর কোথাও পাবেন না, একমাত্র কোথায়? নীলাচলে। এইবার বলুন কারা কারা নীলাচলে গিয়ে লীলা দেখে এসছেন? হাত তুলুন। আজও লীলা চলছে, কিন্তু সবার কপালে হয় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জ্বলছে সূর্যের কিরণ। এতে মন খারাপ করার কিছু নেই, পেঁচা জীবনেও সূর্যের আলো দেখে না। না না, তোমাদের পেঁচা বলছি না আমি, এতে যেন ভুল বোঝো না। পেঁচা সূর্যের মুখ দেখে? দেখে। বললে যারা অভক্ত তারা জীবনে শত চেষ্টা করলেও জগন্নাথের মদন দেখতে। কেন? মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে মাটি। মন যদি ঠিক না হয়, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, হরে কৃষ্ণ হরে কি লাভ হবে? আগে বাঁশ দেওয়া বন্ধ কর, তারপর হরে কৃষ্ণ, তাহলে লাভ। বাঁশ দেওয়া বোঝনি? এইখানে সই করে দাও, বুঝি। হ্যাঁ, তখনকার দিনে কি বাবা হয় না? বাবু 200টা টাকা দাও না, মেয়ের বিয়েটা আটকে গেছে, এইখানটা সই কর। ও যে কোথায় সই করালো ও জানে, আসছে ভগবান জানে। ব্যাস 5 বিঘে চলে গেল। তখনকার যারা বড় লোক হয়েছে সব গরিবদের রক্ত চুষে বড় লোক হয়েছে। মিলিয়ে নিন কথা। আর এটাও মিলিয়ে নিন, এই কলিযুগে তাদের আজকে হাল ভিখারির থেকেও শেষ। বাপ বাপকেও ছাড়বে, এটা মাথায় রেখে। আমার চোখে দেখা 600 টাকায় আমার বাবা 8 শতক জায়গা। 1 মাস পরে যখন 1000 টাকা দিতে গেছে বলে না না, তোমার সঙ্গে তো কথাই ছিল 30 দিন হয়ে গেলে আর জায়গা পাবে না।
বাবু 30 দিন হয়ে গেছে, আর জায়গা হবে না। ফিরে দিল, টাকা নিল না, জায়গাও দিল, নিয়ে নিল। এখন ভিক্ষার বাটি হাতে, দেখ কেমন লাগে। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, এটা জেনে রেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধু দাস চলে এলেন মায়ের কথা মতো। কোথায়? ওই পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 8 দিনের দিন একাদশী। জগন্নাথ লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতেই মাথায় করে নিয়ে যাও, মাধবকে সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী খেতে না পেলে ভক্ত মারা যাবে, আর ভক্ত যদি মারা যায় আমার নামে কলঙ্ক হয়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন গা, বল মন বল, হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, শ্রী জগদানন্দ, নন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে যা। ও মায়েরা, এই যে কষ্ট করে এই গরমের মধ্যে কষ্ট করে বসে হরিনাম শুনছে, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, কিন্তু তবু সবার সামনে বলবো না, কষ্ট হচ্ছে। কষ্ট হয় না? সত্যি কষ্ট হয়নি? লাভ কি পাচ্ছ? কিছু লাভ আছে না? কি লাভ হবে? এই শোনো, তাহলে আমাকে কিছু ভাগ দিও। বুকে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দু, ভজরে অন্ধ চরণা সেই না। হরে কৃষ্ণ হরে হরে এ এ এ, মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু, এই নাও প্রসাদ। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে অন্তর্ধান হলেন। এইবার বলি, 7 দিন খায়নি, খাবার দেখলে কান্না ইচ্ছা হয়। তাড়াতাড়ি করে প্রসাদ পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে আবার ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে ভজন হবে না, অহংকার জাগবে। হঠাৎ করে যদি বিশ্বাস না হয়, আপনি 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন কথা বলার টোন আলাদা হয়ে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, সোনায় অহংকার বাড়ায়। কি মজা দেখুন, জড়জাগতিক সোনা বললে অহংকার বাড়ে, আর গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়। হরি বল। সময় নেই তো, তাহলে অনেক বলা যেত। হ্যাঁ, পরপর তো কীর্তন আছে না, এরপর আবার রূপ হবে, রাস হবে, অনেক কিছু আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মাধুদাস প্রসাদ পেয়ে আবার ভজনে বসে। ওদিকে পান্ডারা মন্দির খুলতে এসে দেখতে সোনার থালা নেই। এই লাঠিয়াল নিয়ে খুঁজে আসো, সোনার থালা কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে,
কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সখনে ধাইয়া যায় যাহা মাধুদাস নামেতে উল্লাস তাহাতে মিলিল ও ভাইয়া এই দেখ সামনে হরি হরি পিছনে তালা চুরি এ বাবাজি হগাটি কড়া করেছি ধাই কিরি হলো পোপড়া আমি চুরি করেছি কিটা পকড়া মারি পুঁততে দেব ওই যে ভজন করুছি লড়ি কড়া ভাপড়ে না পকড়া মারি পুঁততে দেব ভজন করুছি ভজন করুছি ও ভাইয়া ও এমনিতে হবে না ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে চাবুক দিয়ে মার ওকে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোর চোর বলি সবে জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই তবু তো এরাই আমায় মারে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত রক্ষা করো জগন্নাথ রক্ষা করো বিশ্বাস করবেন ওই পুরী জগন্নাথ চলে গেল ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে আঘাত বলি ভক্ত বড় জানাইল ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল ভক্ত বড় ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল জগন্নাথের অঙ্গ ফেটে গেল আঘাতি গ্রহণ করিল অঙ্গ ফেটে গেল ভক্ত আঘাতি গ্রহণ করিল ভক্ত বড় জানাইল মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে বাড়ি ফিরলেন কিন্তু মন্দির আর খোলা যাবে না কেন সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী দ্বার উন্মোচন করেই চমকে উঠল জগন্নাথ কি দেখে সিংহাসন ফাঁকা জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা হয়ে গেছে ছুটে গিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল বল জগন্নাথ বল যে অঙ্গে তুলসী চন্দন দিতে করে কেঁপে যা পরকে পেজা সেই অঙ্গে এমন করে কে আঘাত করলো কে আঘাত দিল তুই শুধু আমাকে তার নামটা একবার বল জগন্নাথ কে সেই ব্যক্তি যে তোকে এমন করে আঘাত দিয়েছে দৈববাণী হলো রানীমা আমায় কেউ মানেনি মা তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল আমি ভক্তের দেহের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম শোনো রানীমা আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায় হয় এই মুহূর্তে তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি ছুটতে ছুটতে চললেন কোথায় পিপুল বৃক্ষের তলায় এদিকে মাধু দাস জ্ঞান ফিরে পেয়ে বললে জগন্নাথ আমি কিন্তু কোনো সময় তোমাকে বলিনি আমায় কিছু খেতে দাও নিজেই প্রসাদ পাঠালে নিজেই চোর সাজালে নিজেই মার খাওয়ালে তোমার ধামে আর থাকবো না এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন
जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो तरस बिना दुख न लागे दरस बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালো কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। যারা বৃন্দাবনে গেছে নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে প্রথম যে মন্দিরটা দর্শন করতে হয় সেটার নাম কি? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা কেউ কোথাও নেই, আপন মনে মাধুদাস নাচছে আর গান গাইছে। কেন? দ্বাদশী তিথি সেদিন সকাল হলেই দ্বাদশী, একাদশীর দিন চলে এলো। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के बाके बिहार वृंदावन के वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। तू रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। तुहर ऊपर रखित जाओ बलिहारी, हम तेरे चरण को प्रेम प्यारी। तू रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहारी के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। ও ভাই, কাল একাদশী করেছিলে? এ নাও, আমি ওই গ্রামে ছোলা ভাজা বেচতে যাই তো, প্রত্যেকদিন জগন্নাথকে বাকে বিহারীকে প্রণাম করে তারপর যাই। তুমি এক ঠোঙা ছোলা ভাজা রাখো, কাল একাদশী করেছিলে, দ্বাদশীর পারণটা সেরে নেবে। কেমন? মনে থাকবে? এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে গেল। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে বলছে, আচ্ছা এখানে কেউ আছো? তাহলে অর্ধেক ছোলা ভাজা তাকে দিয়ে দেবো। এত ছোলা ভাজা তো আমি খেতে পারবো না। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। কোথায় তুমি? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে। যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে। থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে
আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি যে অন্তরে বুঝবে আমায় নিরন্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছি আমার অনন্তরে থাকি অন্তরে আছি যে অন্তরে বুঝবে আমায় নিরন্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছি আমার নিরন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার যে অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে আছি 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 অন্তরে অন্তরে আছি অন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় এই দেখো তুমি ভেতরে আমি বাইরে ছোলা ভাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা গলিয়ে দিলেন দাও এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনমে জনম বন্ধু তোমার নাম কি আমার নাম গোপাল বন্ধু তোমার নাম কি